আসসালামু আলাইকুম। সো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 4 আওয়ার চার্ট, যেটার জন্য অপেক্ষা করছিলাম। মার্কেট আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে। সো সর্বপ্রথম যেহেতু মার্কেট উপরের দিকেই যাচ্ছে, আমরা সেলিং জোনগুলো আইডেন্টিফাই করি। সো যদিও মার্কেট আমার ফার্স্ট সেলিং জোন এখানে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই লো হাইটা ব্রেক করতে পারে। সো কোনো সমস্যা নেই, আমরা সেলিং জোনগুলো আস্তে আস্তে আগে আইডেন্টিফাই করি। সো আমি এখানে একটা দিলাম সেলিং হরিজন্টাল লাইন, যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার 33, 96, 95, যেটাই ধরেন না কেন, এইখান থেকে আপনার এই যে লাইন, এই যে হাই লেভেল, যেটা হাই অর্থাৎ 33, 96 থেকে আপনার 3408, আপনারা খুব বেশি ভালো হয় যদি মার্কেট এখানে কোনো রিয়্যাক্ট না করে, অর্থাৎ রিজেকশন না দেয়। মার্কেট এখানে যদি স্থির থাকে তাহলে পসিবিলিটি আছে মার্কেট এই হাইটা ব্রেক করে দেন নিচে আসতে পারে। সো আপনার এখানে যদি কোনো রিয়াকশন না দেখেন, একটু অপেক্ষা করবেন। মার্কেট এদিকে যখন যাবে, এই হাইটা ব্রেক করার পর সেক্ষেত্রে আপনাকে আরেকটা সেলিং জোন দিয়ে দেই। সেটা হচ্ছে কি, আমি একটু ওয়েট করেন। যদি মার্কেট এই হাইটা ব্রেক করে, আপনার পরবর্তী এই সমস্ত যে হাইগুলো আছে এগুলো লিকুইডিটি নিয়ে নিতে পারে। নিয়ে নেওয়ার পর মার্কেট আপনার 34, 58, 60, মার্কেট 60, 65, আমি এখানে একটা হরিজন্টাল লাইন দিয়ে দিই। আমি আশা করছি মার্কেট 55, 60 পড়ছে, এখানে হয়তো আরেকটু উপরে যেতে পারে। মোটামুটি আমি হরিজন্টাল লাইন এটাই দিলাম, বাট এখানে আপনার মার্কেটের রিয়াকশানটা দেখতে হবে। যদি এখানে মার্কেট বারবার খুব সেলিং প্রেশার দেখা যায়, ক্যান্ডেল নিচের দিকে স্পিডে সেল প্রেশার দেয়, তাহলে আপনি এন্ট্রি নিতে পারবেন। যদি মার্কেট এখানে স্থির থাকে, রিয়াকশানটা যদি এমন হয় এখানেও মার্কেট স্থির থাকার চেষ্টা করতেছে, তাহলে সেক্ষেত্রে মার্কেট কিন্তু এই হাইকেও টার্গেট করতে পারে। তবে আমাদের প্রথম সেলিং জোন এটা রেড লাইন, যেটা দেখতে পাচ্ছেন 33, 96 অ্যান্ড দেন 34, 55, এই দুইটা লাইন হচ্ছে এখন আমাদের সেলিং জোন। মার্কেট এখানে আসলে রিয়াকশানটা দেখতে হবে। আসলেই নিয়ে নেবেন বিষয়টা এমন না, মার্কেটের রিয়াকশানটা দেখতে হবে। যদি স্থির থাকে তাহলে কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা আরও থাকবে। যদি মার্কেট সেলিং প্রেশার রিয়্যাক্ট করে হাই প্রেশারে, তাহলে এখানে আসলে আপনি কি করতে পারবেন, সেল নিতে পারবেন। বা এটা ব্রেক করুক, কোনো সমস্যা নেই, এটা ব্রেক করে একটু উপরে যাক, সমস্যা নেই। এটাও ব্রেক করে একটু উপরে যাক, সমস্যা নেই। এটা টাচ করলে নিতে হবে, বিষয়টা মানে এটা একটু ব্রেক করুক, তারপর নেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন আরও একটা সেলিং জোন আমি আপনাদেরকে দিই। সেটা হচ্ছে কি, এটা তো আপনার হচ্ছে মানে হচ্ছে এটা ছোট হয়ে গেছে, বুঝেন নাই, এত ছোট হয়েছে না। আজকে ওইদিকে আর না দেই, আমরা হচ্ছে মোটামুটি উপরের দিকে আশা করতেছি। দুইটা সেলিং জোন, এই দুইটা থেকেই মোটামুটি ব্যাক করার একটা চান্স আছে। যদি বাই চান্স এদিকে সেলে না আসে, তাহলে মার্কেট কিন্তু 261 লেভেলটা টাচ করবে। এটা হচ্ছে রিভার্সাল এরিয়া, 261, এটা হচ্ছে রিভার্সাল এরিয়া। এখন মার্কেটে বাই জোন যদি আমরা হিসাব করি, তাহলে আমরা দিব বাই জোন হচ্ছে এখানে। এটাকে আমরা একটু গ্রিন করে দিই, গ্রিন করে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। এখানে এই লোটা দিয়ে দিই এখানে। তারপর হচ্ছে আমরা এটা আবার একটু ঘুরিয়ে দিই, আর এটা হচ্ছে আমরা এভাবে করে দিই।
অ্যান্ড দেন এটা এবার উপরে দিই অ্যান্ড দেন মার্কেট সেকেন্ড হচ্ছে এইখানে আমরা দুইটা বাইং জোন দিলাম, দুইটা সেলিং জোন দিলাম। যদি মার্কেট কোনো কারণে এদিক থেকে বাউন্স ব্যাক করে উপরের দিকে না যায়, তাহলে মার্কেট এটা ব্রেক করে এখানে আসবে, এখানে চলে আসবে। এখান থেকে আপনার মানে 3 নম্বর বাইং পজিশন থাকবে এখানে। এখান থেকে ব্যাক না করলে তাহলে আপনার 261 লেভেল পর্যন্ত মার্কেট চলে আসবে। 261 লেভেল ক্রস করবে, ক্রস করে এইখানে চলে আসবে। এখানে টাচ করলে কোনো বাই করার কোনো সিস্টেম নাই আমার স্ট্র্যাটেজিতে। আমার স্ট্র্যাটেজি হচ্ছে এই লেভেলগুলো ক্রস করে এদিকে আসবে, তারপর বাই। সো আজকে সেটা তো অনেক দূরের কথা। এখন আপাতত আমরা এই দুইটা সেলিং জোন আমরা মাথায় রাখবো। বাইয়ের ক্ষেত্রে এই দুইটা মাথায় রাখবো। বাই ক্ষেত্রে আপনার এটা ইফেক্টিভ হবে আপনার 32-24, যেটা এটা হচ্ছে ইফেক্টিভ হবে। এটা বাই করাটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এটা আপনার মার্কেটের রিয়াকশন দেখে আপনার করতে হবে। যদি মার্কেট সেলিং প্রেশার বেশি থাকে তাহলে আমার মনে হয় এখান থেকে বাই করলে ভালো হবে। যদি মার্কেট এখান থেকে উঠে বাউন্স ব্যাক করার চেষ্টা করে, সেলিং প্রেশার কমে যায়, মোমেন্টাম যদি স্লো হয়ে যায়, তাহলে এখান থেকে বাই করা যেতে পারে। একইভাবে এটাতেও আপনাদের সেই চিন্তাধারা করতে হবে। বেশি ইফেক্টিভ হবে সেলিংয়ের ক্ষেত্রে এটা, দেন এটা বাইয়ের ক্ষেত্রে। সো আপনারা আপাতত এই দুইটা বাইং জোন অ্যান্ড সেলিং জোনকে মাথায় রেখে আপনারা সন্ধ্যার সময় ট্রেডিং প্ল্যান করতে পারেন ইউএস সেশনে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।